যিনি তার নিজ দলের নেতাকর্মীদের মতামতই শুনেন না, তিনি কিভাবে তার ভিন্ন মত অন্য দল যাত্রীদের সঙ্গে কথা বলবেন? এই নাগরিতে আপনি বাড়ির সামনে একটা গাড়ি পাবেন, এটা আশা করা উচিত না। আমরা বলতে চাই আসলেই তাই হবে, যে লাউ সে কদু। 15 লাখ সরকারি কর্মচারী রয়েছেন, আমি ধরলাম 15 লাখ সরকারি কর্মচারীর দাবি দেওয়া মেনে নেওয়া হলো বা হলো না, বিতর্ক থাকতে পারে, কিন্তু যাত্রী পরিবহন আইন বা যে আইনগুলোর কথা বলা হচ্ছে এর সাথে 17 কোটি 18 কোটি মানুষের ভাগ্য জড়িত, জীবনের নিরাপত্তা জড়িত। যদি এদিকে অন্তত নজর না দেওয়া হয়, আমরা শুধু বলবো যেটি শরীফ ভাই বলেছেন যে আবুলের বদলে বাবুল, বাবুলের বদলে আবুল, সেটিই ঘটবে। আসলে যমুনাতে একটি টকশোর শিরোনাম ছিল যে লাউ সে কদু, সেটি নিয়ে অনেক কিছু হয়ে গেছে। আমরা বলতে চাই আসলেই তাই হবে, যে লাউ সে কদু। অতএব দাবি আমাদেরকে জানিয়ে প্রকাশ করতেই হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অনেকের ধারণা, অনেকে এই কথাগুলি বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে কথা বলেছেন। সেটা হচ্ছে যে এই নাগরিতে আপনি বাড়ির সামনে একটা গাড়ি পাবেন, এটা আশা করা উচিত না। একটা বাস স্টেশন পেতে আপনাকে অন্তত 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট আপনাকে হাঁটতে হবে। ঢাকা শহরে আরেকটা সমস্যা, ভাড়া আদায়, বিভিন্ন ক্ষেত্রে ভাড়া বেশি আদায় হচ্ছে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, এখন আমি যদি ঢাকা থেকে কুমিল্লা যাই, তাহলে আমার সময় লাগবে মাত্র 2 ঘন্টা বা 2.5 ঘন্টা। তার ভাড়া কত? 350 টাকা। আমি যদি এখন সাইদাবাদ থেকে উত্তরার দিকে রওনা যাই, আমার সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা, আমার ভাড়া হবে 50 টাকা। গাড়ি তো একটাই। আমার গাড়িটা, এইখানকার গাড়িটা চেহারা 16 দিন পরে এটার চেহারা ধ্বংস হয়ে যায়, 3 মাস পরে এটা অখাদ্য হয়ে যায়। কুমিল্লার গাড়িটা 3 বছরও কিছু হয় না। এই ওবায়দুল কাদের কথা দেখেছেন যে উনি ওনার নিজ দলের লোকদেরকে ডাকে মতামত বিনিময় করবার জন্য, তাদেরকে মতামত বিনিময়ের নামে ডাকার পরে নিজেই টেলিভিশনে কথা বলে বলছে শেষ, এবং তাদের লোকেরা বলছে উনি তো ভুয়া, আমাদের মতামতই শুনে নাই। যিনি তার নিজ দলের নেতাকর্মীদের মতামতই শুনেন না, তিনি কিভাবে তার ভিন্ন মত অন্য দল যাত্রীদের সঙ্গে কথা বলবেন? এই যে একটা ডেমোক্রেটিক মূল্যবোধ, যে মানুষের সঙ্গে কথা বলতে হয়, মতামত দিতে হয়, এইটাই তো তারা ভুলে গিয়েছিলেন। ছাল তোলা একটা ঘষা খাওয়া বাস পুরো পৃথিবীর কোথাও আমি দেখি না। অনেক দেশে আমি গেছি, এরকম বাজে ব্যবস্থা কোথাও দেখি না আসলে। সেটা বাংলাদেশেও চলছে সবখানে। যেটা জানি কাম্বোডিয়া থেকে শুরু করে, খুব ধনী দেশ না, আমাদের চেয়ে পার ক্যাপিটা ইনকাম অনেক কম। সেদিনও আমি ঘুরে আসলাম, ওদেরও একটা কালার আছে বাসের, অরেঞ্জ কালার, ব্লু কালার, একদিকে মোহাম্মদপুর চলবে, একটা মিরপুরে চলবে। বাসের নাম্বার আছে 39, 46। আপনি যেটা বললেন, এটা তো সারাদিনের জন্য আমার মালিকের ভাড়া নেওয়ার কথা না। আমরা দেখেছি এক বাসের মালিকে সেম বাস তার সঙ্গে কম্পিট করছে। কারণ কি? ড্রাইভার চুক্তিতে নিয়ে আসছে, তাকে আর একদিন পরে তাহলে টাকা ফেরত দিবে, পরের দিন আবার চুক্তিতে আনে। একই কোম্পানির বাস আরেক কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করি তো ছাত্রদেরকে মেরে ফেলেছিল, আমরা দেখেছি। কাজে এই যে তাপস থেকে শুরু করে বড় বড় কথা বলতেন আমাদের মেয়ররা, সেতুমন্ত্রীরা, এগুলো যে একটা বাগাড়ম্বর, একটা রেটোরিক্স, এবং আমাদের জীবন নেই। কারণ কি? প্রত্যেকেই আমরা এর সম্ভাব্য ভিকটিম হতে পারি, যে কেউ। ও যে বলল আরিফ নামে যে ছেলে মারা গেছে, ওইরকম একটা সুন্দর স্মার্ট মেধাবী ছেলে আমি তো ভাবতেই পারি না সেও সড়ক দুর্ঘটনায় মারা গেছে।